সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। তো এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব। এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সেই সাথে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে পেজটিতে রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর www.dncrp.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। সার্কুলারটি প্রকাশিত তারিখ হচ্ছে 10 এপ্রিল 2023। সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন। ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাকে ধারাবাহিকভাবে। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। আমি স্পষ্ট করে বড় আকারে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। আমি লাইন বাই লাইন দেখাচ্ছি। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোই আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। তো প্রথমে আমরা 1 নাম্বার ক্যাটাগরিটা দেখে নেব। দেখতে পাচ্ছেন গবেষণার সহকারী, গ্রেড 15, পদের সংখ্যা 2টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে অনন্য 2য় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। এরপর দেখতে পাচ্ছেন 2-এ রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16। তো এখানে পদের সংখ্যা 8টি। এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুযায়ী আপনার প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। এরপর 3-এ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, গ্রেড 16। তো এখানে পদের সংখ্যা 15টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে অনন্য 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তো আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে, যেমন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লাগবে। আমি একটি বিষয় আপনাদেরকে অনুরোধ করতে চাই, তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কম্পিউটারের কাজটি শিখে নেবেন, কেননা বেশিরভাগ সার্কুলারে কিন্তু কম্পিউটারের দক্ষতা প্রয়োজন হয়। তো এরপর দেখতে পাচ্ছেন 4-এ রয়েছে ক্যামেরাম্যান, গ্রেড 16, পদের সংখ্যা 6টি। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানেও কিন্তু ইন্টার পাস থাকতে হবে। এছাড়াও এখানে ডিজিটাল ক্যামেরায় ছবি ধারণ পরিচালনায় অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 5 নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সহকারী হিসাবরক্ষক, গ্রেড 16। এখানে পদের সংখ্যা 7টি। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য অনন্য 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এখানে বাণিজ্য বিভাগে বাণিজ্যে আপনার অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক ইন্টার কমপ্লিট থাকতে হবে। এছাড়াও এখানে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। এরপর 6 নম্বরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, গ্রেড 16। তো এখানে পদের সংখ্যা 1টি। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট 8ম শ্রেণী পাস হলেই কিন্তু আবেদন করতে পারছেন। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এরপর সর্বশেষ দেখতে পাচ্ছেন 7-এ রয়েছে নমুনা সংগ্রহকারী, গ্রেড 19। এখানে পদের সংখ্যা 6টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে বিজ্ঞানে অনন্য 2য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এখানে কিন্তু বিজ্ঞানে কিন্তু এসএসসি কমপ্লিট হলে আবেদন করতে পারছেন। তবে এই ক্যাটাগরিটিতে সকল জেলার নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে ক্যাটাগরির বিষয়গুলো। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের নিয়মাবলী, শর্তাবলীগুলো এবং ক্যাটাগরি অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত তুলে ধরবো, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে বয়সের হিসাব হতে হবে 2 মে 2023 তারিখ অনুযায়ী। বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তো অবশ্যই কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dncrp.telecom.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও আবেদনটি শুরু হতে চলছে, আবেদনের শুরুর তারিখ 12 এপ্রিল 2023 সকাল 10টা থেকে। আপনারা 12 তারিখ থেকে আবেদনটি করতে পারবেন। এছাড়াও আবেদন জমাদানের শেষ তারিখের সময় 2 মে 2023 বিকাল 5 ঘটিকা। তো আগামী মাসের 2 তারিখের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে। তো এছাড়াও দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী আবেদনটি করার জন্য আপনাকে অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 ও 6।
এখানে মোট 6 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা। তো এই হচ্ছে টাকার বিষয়টি। তো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই টাকাটি লাগবে। এছাড়া প্রথম SMS এবং দ্বিতীয় SMS পাঠানোর সিস্টেম দেখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু SMSটি পাঠাতে হবে। এছাড়া এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন। এছাড়া আরও অনেক কিছু রুলস দেখতে পাচ্ছেন, এগুলো আপাতত প্রয়োজন নেই। তো এখন বলবো যে সার্কুলারটি যার দায়িত্ব রয়েছে মঞ্জুরুল মোহাম্মদ শাহরিয়াল, পরিচালক প্রশাসন ও অর্থ ও সভাপতি, তো ওনার দায়িত্বে কিন্তু সার্কুলারটি রয়েছে। তো আশা করি বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। তো আবারও সর্বশেষ বলতে চাই, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।